আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চারা মসজিদে আসতে পারবে কি না, এই প্রশ্নটি যদি আমি আপনাকে করি তাহলে আপনি অবশ্যই একটি উত্তর দিবেন। আপনার উত্তরের আগে আমি আপনার উত্তরটা দিই। বাচ্চারা মসজিদে আসতে পারবে কি না, এর উত্তরে যদি আপনি শিক্ষিত হন তাহলে আপনি বলবেন হ্যাঁ, বাচ্চারা মসজিদে আসতে পারবে, কারণ এরাই আগামীর ভবিষ্যৎ, এরাই আগামীর প্রজন্ম, এরাই আগামীর মুসল্লি। আর যদি আপনি অশিক্ষিত হন তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন আরে এরা কেন মসজিদে আসবে, বাচ্চা মানুষ, এদের নামাজের সময় হয় নাই, মসজিদে এসে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, দুষ্টমি করে, মানুষের নামাজের সমস্যা করে। এই উত্তরটি আপনি দিবেন। দেখুন, বাচ্চারা মসজিদে আসতে পারবে কি না এই প্রসঙ্গে যদি কথা বলি তাহলে অবশ্যই বাচ্চারা মসজিদে আসবে, কারণ তারাই হলো আগামীর ভবিষ্যৎ, আগামীর মুসল্লি, আগামীর দেশের জনগণ। এখন তারা যদি মসজিদে না আসে, অভ্যাস যদি না হয়, তাহলে তারা মসজিদ কিভাবে চিনবে, তাহলে তারা আল্লাহকে কিভাবে চিনবে? সব কিছুই তারা কোরআন হাদিস থেকে বুঝতে পারবে না। যেমন সে যদি ছোটোবেলা তার বাবার সাথে, তার দাদার সাথে মসজিদে যায়, তাহলে সে বুঝতে পারবে যে মসজিদে যেতে হয়, আমি ছোটোবেলা মসজিদে আসছি। এই ছোটোবেলা মসজিদে যেতে যেতে তার একটা অভ্যাস হয়ে যাবে। বড় হলে তাকে বলা লাগবে না বাবা তুমি নামাজ পড়তে যাও, সে অটোমেটিক নিজের থেকে মসজিদে চলে যাবে নামাজের আজান দিলে। এখন আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বাচ্চারা মসজিদে আসলে চিল্লাচিল্লি করে, রাগারাগি করে, বাচ্চাদেরকে ধমক দেয়, অনেকেই তো গায়েও হাত দেয়, যেটা আমি নিজেও দেখেছি, আমাদের মসজিদেও অহরহ আছে। আসলে এদেরকে কে বুঝাবে যে বাচ্চারা মসজিদে আসবে? এরা যদি মসজিদে প্রসাবও করে দেয় তারপরও এদের মসজিদে আনতে হবে। এরা মসজিদে আসলে যদি কান্নাকাটিও করে এরপরেও এদেরকে মসজিদে আনতে হবে, কারণ এরাই আগামীর ভবিষ্যৎ। এখন যারা বাচ্চাদেরকে রাগারাগি দেয়, ধমক দেয়, তারা নামাজ পড়ে কতদিন? সর্বোচ্চ হলে 20 বছর। তাদের বয়স যদি 50 হয় তাহলে তারা 20 বছর নামাজ পড়ে, অথবা 10 বছর ধরে নামাজ পড়ে। এখন তারা 50 বছর হলে 40 বছর নামাজ পড়ে নাই, 10 বছর নামাজ পড়তেছে। এখন তারা 10 বছর আল্লাহকে চিনে ফেলছে, সব কিছু চিনে ফেলছে। বাকি 40 বছর যে নামাজ পড়লো না, এটার কি হবে? এই যে তারা বাকি 40 বছর নামাজ পড়ে নাই, এর পিছনে অন্যতম একটি কারণ হলো যে পিছনের 40 বছর তারা আল্লাহকে চিনে, রসুলকেও চিনে, কোরআন হাদিসও জানে, কিন্তু মসজিদে আসার যে একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা তাদের মধ্যে ছিল না। এই অভ্যাসটা না থাকার কারণে 50 বছরের একজন মানুষ 40 বছর নামাজ পড়ে নাই। বাকি শেষের যে 10 বছর, এই 10 বছর তার আসতে হবে, বাড়ি থেকে প্রেশার দেয়, এখন মুরব্বি হয়ে গেছে, নামাজ না পড়লে মানুষ কি বলে, এই জন্য তারা মসজিদে আসে। কিন্তু অভ্যাস না থাকার কারণে বিগত 40 বছর তারা মসজিদে আসেনি। এজন্য আমি প্রত্যেকটি মানুষকে বলতে চাই, দেখুন, নামাজ এটা আমাদের মৌলিক দায়িত্ব, আমাদের প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। বাচ্চারা যদি মসজিদে আসে, মসজিদে একটু দুষ্টমি করবে, ভাই বাচ্চারাই তো দুষ্টমি করবে, এক বুঝমান ব্যক্তি অবশ্যই দুষ্টমি করবে না। এই জন্য তাদেরকে আমরা কেন রাগারাগি করি, হই হুল্লা করি? বাচ্চারা দুষ্টমি করবে, তাদেরকে দুষ্টমি করতে দিন। আপনি যখন ছোট ছিলাম অবশ্য আমিও দুষ্টমি করেছি, এখন হয়তো বুঝ হয়েছে, এখন আমরা দুষ্টমি করি না। এজন্য সকলকে আমি বলতে চাই, মেহেরবানি করে আপনারা সকলে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। ছোট ছোট কচি বাচ্চারা যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, মেয়েদের সাধারণত 6 বছর 7 বছর পর্যন্ত আপনারা মসজিদে নিয়ে আসবেন, যাতে তারা আল্লাহকে চিনতে পারে। নামাজ বলে একটা ইবাদত আছে, সেটা তারা ভালো মতো নিজেদের ভিতরে রিয়েলাইজ করতে পারে। যদি এটা হয় তাহলে দেখবেন আগামীতে তাদের আর নামাজের জন্য বলা লাগবে না। আমি তো অনেককেই দেখি তারা নামাজ পড়ে না, আর মা গালাগালি দেয়, বাবা গালাগালি দেয়, রাগ করে, এবং অনেকে তো ভাতও বন্ধ করে দেয় নামাজ না পড়লে। আপনারা যদি তাদেরকে ছোটবেলা থেকে মসজিদে আনতেন তাহলে আর এই ভাত বন্ধ করা লাগতো না, তাদেরকে রাগারাগি করা লাগতো না, তাদেরকে লাঠি চার্জ করা লাগতো না, তারা অটোমেটিক নিজের থেকে নামাজ পড়তে আসতো। এজন্য সকলে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে নামাজের জন্য প্রশিক্ষণ দিবেন, মসজিদ চিনাবেন, আল্লাহ চিনাবেন, কোরআন হাদিস পড়াবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।